এক্ষুনি ধরে কোমরে দড়ি বেঁধে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। মানে ভারতবর্ষে একদিকে চুরি, ভোট চুরির চেষ্টা, আরেকদিকে বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা, আর এখানে পশ্চিমবঙ্গে একেবারে দুর্নীতি করে একেবারে ক্যাটাগরিক্যালি এই যে যারা করছে, অবৈধ ভোটারদের নাম তুলছে, বৈধ ভোটার বাদ দিচ্ছে। গণতন্ত্র কি এটা কি ছেলে খেলা হচ্ছে? এরা পশ্চিমবঙ্গে বা অন্যান্য জায়গায় যারা অবৈধ ভোটারদেরকে ইনক্লুড করছেন, যারা রাখছেন, তাদেরকে এমনি কড়া শাস্তি দিতে হবে, তাদেরকে ছাড়া হবে না। অবৈধ ভোটার, মৃত ভোটার, ডি ভোটারকে লিস্টে রেখে বৈধ ভোটার বাদ দেওয়া মানে হচ্ছে এক গণতন্ত্রের চুরি। এই চুরিতে যারা মদত দিচ্ছে, কারা আছে এর পেছনে দেখতে হবে। সরকারি দল কারা আছে খুঁজে বার করতে হবে, কোন ইয়ারোদের সঙ্গে তাদের লিঙ্ক ছিল। তাদেরকে এক্ষুনি কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকানোর ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে। আর তার সঙ্গে নির্বাচন কমিশন যেন ভারতবর্ষে নির্যাতন কমিশনে রূপান্তরিত না হয়, বৈধ ভোটার যেন একজনও বাদ না যায়, সেদিকেও নজর রাখতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরও একবার আপনাদের জানাবো, কমিশনের স্ক্যানারের দুজন ইয়ারো কারণ ভোটার লিস্টে অসঙ্গতির কথা স্বীকার করেছেন এই দুজন ইয়ারো বা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বলে কমিশন সূত্রে খবর। কমিশনের স্ক্যানারে নন্দকুমার ও রাজারহাট গোপালপুরের এই দুজন ইয়ারোকে তলব করেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক, কারণ তাদের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠছে। তথ্য যাচাইয়ের জন্য বিএলওদের পাঠানোই হয়নি, তথ্য যাচাই না করেই ভোটার লিস্টে 102 জনের নাম উঠে গিয়েছে। কি করে উঠলো সেই বিষয়ে তদন্ত করতে গিয়ে জানা যায় যে এই দুজন ইয়ারো নিয়ম না মেনেই ভোটার লিস্টে নাম তুলেছেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, গুরুতর এই অভিযোগ উঠছে, কি বলবেন? এক ধরনের সরকারি আধিকারিকরা আছে যারা তৃণমূলের দাসত্ব করে এই রাজ্যটাকে 12 বাজাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে, অর্থাৎ যে বারবার করে আমি বলবার চেষ্টা করেছি যে স্বচ্ছ ভোটার তালিকা, স্বচ্ছ সরকার। এখানে তো আপনারা জানেন যে স্বর্গ থেকে মানুষ এসে ভোট দিয়ে যায়। এবার যদি অস্তিত্বহীনদেরও এইভাবে ঢালাওভাবে ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে ইয়ারোদের বা ইউআরওরা এক্ষেত্রে সহযোগিতা করেন, তাহলে তো আমি বলবো যে ইয়ারওদেরকে ধরে এদেরকে জেলে পুরে দেওয়া উচিত। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে যে কাজ এখানকার সরকারি আধিকারিকরা করেছেন তৃণমূলের রাজনৈতিক নির্দেশে, এর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। না হলে এই ভুয়ো ভোটার, স্বর্গীয় ভোটার, অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে যে ভোটার তালিকা তৈরি হয়েছে, সেটা তো তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য। এর থেকে বের করতে হলে একমাত্র নির্বাচন কমিশন যদি কঠোর ব্যবস্থা নেয়, তাহলে এটা সম্ভব। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।